আপনাদের কাছে প্রথমেই আমি এই যে আইসি এবং পুলিশের যে উদ্যোক্ত এই বিষয়ে আমি দুই একটি কথা বলতে চাই। আমাদের যেখানে বড় সভা হয়, আমিও করেছি বারে বারে, হাই স্কুলের বড় মাঠে এখানকার বিডিও মহোদয় মনে হয় পাবলিক সার্ভিস কমিশনে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। আর এখানকার আইসি, ওকে আমি চিনি, বিশ্বজিৎ হালদার, ও বেটাকে আমি ভালো চিনি। অনেক পরিবর্তন হয়েছে, শাহজাহানের মতো পিঠাও খাচ্ছে। পিঠা খায় তো? তার দুজন অবজেকশন করেছেন, এলওপি কে মিটিং করতে দেওয়া যাবে না। আরে এটা করে কি আপনার নাম্বার বাড়বে নাকি? আমি আজকের লোক নই, আমি অনেক দিন ধরে এই রকমের লড়াই করেছি। আমি দেখেছি অতীত, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ। 11-র আগে যে পুলিশের অফিসাররা আমাকে আটকাতো, তারাই 11-র পরে স্যালুট দিত। বেশি দিন বাকি নেই, এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। যাবেন কোথায়? তৃণমূলের দুটো আছে, এক হামলা দুই মামলা। যত মিথ্যা মামলা করেছেন বা করছেন, ইনভেস্টিগেটিং অফিসার আইওরা শুনে রাখুন, বিজেপি এলে সব রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দেব, কমিশন বসাবো মিথ্যা মামলার বিরুদ্ধে। আর যারা জেল খেটেছেন প্রত্যেককে সংগ্রামী ভাতা দেব, মাসে 5,000 করে টাকা ভারতীয় জনতা পার্টি। আপনি আটকাতে পারবেন নাকি? আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রাম দেখেছি, চটিপড়া পুলিশ দেখেছি, আমি জঙ্গলমহল দেখেছি, নেতাই গ্রাম দেখেছি। একটা কথা আছে, শুনে রাখুন আইসি বাবু, ডাম্পারও কিনে ফেলেছেন, ব্যবসা করতে এসেছেন। ইলেকশন কমিশনের বার আছে, মাঝে মাঝে বেরোন আর ঢোকেন, মাঝে মাঝে ঢোকেন আর বেরোন। পিঠাদা তো বলেছি, আমি জানি, সবাই জানেন। মাননীয় কল্পনা সিটকে হয়, সবাই জানে, সবাই জানে, দিনের আলোর মতো পরিষ্কার। আজকে বাধা দিয়েছেন কান্দ্রামারিতে, ফিরে গিয়েই পুলিশ অবজারভারকে কমপ্লেন করবো আপনার নামে। নছিপুরে পতাকা বাঁধতে দেননি, আমি সব কুর্সিনামা নিয়ে গেলাম। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। দেখতে পাচ্ছেন না? একটা সময় 235 বলা বামফ্রন্ট, আজ বিধানসভায় শূন্য। একটা সময় চারিদিকে শুধু কংগ্রেস আর কংগ্রেস, বিধানসভায় শূন্য। এরাও যাবে, আপনাদের অবস্থাও তথৈবচ হবে, চিন্তার কোনো কারণ নেই। ভোট কাকে দিবেন? একদিকে ভারতীয় জনতা পার্টি, যারা বলে নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি আরো পরে। আর অন্যদিকে তৃণমূলের এখন নাম হয়েছে তোলামূল, চোরামূল, সর্বত্র চুরি চুরি চুরি। লালচুল কানে দোলটা স্পেশাল, ওটা ভাইপোর টিম। লালচুল কানে দোল, চুপা তৃণমূল, হাঁটু ছেড়া জিন্স, পিছনে তালি, কানে মাকড়ি, হাতে দুটো আইফোন, পায়ে লোটো, চুলগুলো উপরের দিকে দাঁড়িয়ে আছে। এই কার্টুন গোটা আছে, এই কার্টুন শান্তনু, কুন্তল সব জেলের ভিতরে, বিনয় মিশ্র, ভানুয়াতু। আপনারা নিশ্চিন্তে থাকুন। সবাই বলেন ভাইপো যাবে কবে? আমি বললাম মাপলার গেছে, মানে ভাই চটি যাবে, তারপরে ভাইপো ঢুকে যাবে। জয় জয় শ্রীরাম। এদের বিরুদ্ধে ভোট করতে হবে। চাকরি চোর মমতা ব্যানার্জি, বড় বড় কথা। বিজেপি চাকরি খাচ্ছে, আপনার লজ্জা লাগে না? ফাঁকা খাতা ওএমআর পুড়িয়েছেন, যোগ্যদের তালিকা দেননি,
8,000 অযোগ্যকে বাঁচানোর জন্য ওই মোটা পার্থটার কথা মনে গেছে? মনে নেই, ভুলে গেলেন? 22 সালে 150 কেজি ওজন, ফ্রেঞ্চ কাটার দাড়ি, আমার পার্থদা মহাসচিব, শিক্ষামন্ত্রী পার্থদা বক্সিদা একটু দেখে নেন না আপনি। তৃণমূলের জোগাই আর মাথায় বাচ্চা বাচ্চা মেয়ে। এখানকার আইসি যেমন পিঠা খায়, পার্থ পিঠা খেত। ওর পিতার ঘরে ধরা পড়লো 51 কোটি টাকা, লে হালুয়া। তারপরে গেল কেষ্ট, গরু পাচার। এমন বড় নেতা আমার কেষ্ট, অক্সিজেন মাথায় কম যায়, আহা তোর উঠলে পড়ছে। 100 টাকা তুলতো, 75 টাকা মুড়ির টিনে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে পাঠাতো। আপনি ওর কত টাকা আছে পরের কথা, ওর সিকিউরিটি ছাগলের পাওয়া গেছে 200 কোটি টাকা। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। তারপরে গেলেন মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক, আমার বালু। ওরা বালুর পিছনে লেগে আছে। বালু বাবু, মোদিজি পাঠাচ্ছেন ফুড কর্পোরেশন ইন্ডিয়া থেকে কাকর মুক্ত বিলের সাদা চাল, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। মোদিজি পাঠাচ্ছেন পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে কিনে ফ্রেশ গম। বালু বাবু, বাকিবুর রহমান আর শাহজাহান, দিঘি আর তবলা সব চাল আর গম পাচার করছে বাংলাদেশে, লে ফেলা। আর যত পোকা চাল সব রেশন দোকানের মাধ্যমে আপনাদের কাছে। কি নাম? দুয়ারে রেশন, লন্ডভন্ড চতুর্ভঙ্গ। আর কোন রাজ্যে আটটা দেয় না, এই রাজ্যে আটটা দেয়, কারণ গমগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করে। আর পোকা গমগুলো ধরে ফেলবেন আপনারা রেশন দোকানে, পিটান খাবে রেশন ডিলার। পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে নিয়ে গিয়ে পেশাই করে একটা প্যাকেটে ঢোকায়, আর প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাটা লেখে PMA, যাতে কেউ বুঝতে না পারে, এইটুকুটুকু করে। আর উপরে একটা হাঁড়ির ছবি লাগায়, মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্নে ভোট দিন। তার নিচে লিখে খাদ্য সাথী। বাড়িতে যখন এনে কাটেন না আপনি ওই আটার প্যাকেটটা, আরে মানুষ তো দূরের কথা, গবাদি পশু মুখ দেয় না, হ্যাঁ কিনা বলুন? কত নিকৃষ্ট মানের চোর! এইরকম নিকৃষ্ট মানের চোর ভারতবর্ষের কোন রাজ্যে পাবেন না। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, গরিবের রেশনে মিলাবট করে। বালু জেলে, বালুর মেয়ে শুধু টিউশনি পড়িয়েই 4 কোটি টাকা ব্যাংকে জমা করিয়েছে। বুঝতে পারছেন কত টিউশনি পড়ান? সারা রাত্রি ধরে পড়ান, ঘুমান না। বালু আগে খাদ্যে ছিল, পরে খাদ্য প্রক্রিয়াকরণে গেল। বালু ভুল করে বন দপ্তরের আলমারিতে ফিক্সড ডিপোজিট গুলো রেখে দিয়ে গেল। ইডি গেল, 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গেল। বালুর দেখা নাই রে, বালুর দেখা নাই। তৃণমূল চুরি করেনি এমন কোন জায়গা আছে? বাথরুম দিয়েছেন নরেন্দ্র মোদী, পায়খানা খেয়েছে তৃণমূল। আবাসের ফর্ম নিয়ে যাচ্ছে, বলছে এই 2টো নাম্বারে ক্লিক করো, ডিসেম্বরে বাড়ির টাকা দেবো। এই আইপ্যাকের চিটিং বাজগুলো খুব সাবধান। কেসিআড়ি, দাঁতন 1-2 মন্ডল প্রেসিডেন্টদের কাছে এরা এসেছে। খুব সাবধান, এই চিটিং বাজদের থেকে দূরে থাকবেন। ওদের ভিতরে আমার লোক আছে। কি বলছে? বাড়ি দেব। কালকে মোদিজি আসবে খড়গপুরে। আমি মোদিজির সঙ্গে কর্মসূচিতে আরামবাগে ছিলাম। মোদিজি বলছে আমি তো 40 লক্ষ বাড়ি দিয়েছি। বন্ধুরা একটু হিসাবটা শুনবেন। 4 থেকে 14 কংগ্রেসের সরকার, ইন্দিরা আবাস যোজনা, ইউনিট প্রতি 25,000-এর বাড়ি কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে? 4,644 কোটি টাকা। 1,25,000 টাকার বাড়ি, নাম তার প্রধানমন্ত্রী আবাস যোজনা। 14 থেকে 22 কত টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী? 14,600 কোটি টাকা। 14,600 কোটি মানরেগাতে 45,000 বাড়ি, 40 লক্ষ বাড়ির জন্য 45,000 কোটি টাকা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি তুলে নিয়েছে।
এই চোরগুলো পঞ্চায়েতে আপনাদের ভোট দিতে দেয়নি না? লুট করেছে, নমিনেশন ফাইলে এক দফা আটকেছে, 2 দফা পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করেছে, 3 দফা ভোটের দিন চটি পুলিশকে দিয়ে লুট করেছে। এখানকার এক সিভিক ভলেন্টিয়ার তিনি বেলদাতে বাড়ি কিনেছেন, ভাবতে পারেন? বালির টাকা তুলে, ঘাটের টাকা, পার গরু 160 টাকা, তাই তো? ফিক্সড রেট। বস্ত্রাঘাটের বাড়িগুলো তুলে নিয়ে পালালো। পাটোয়ারির একটা ঘাটের টাকা সরকারের ঘরে যায়, 50টা ঘাট বেআইনি অবৈধ বাড়ি তুলে আমার প্রকৃতি মাকে ধ্বংস করছে এরা। এত পাপিষ্ট, সব অভিশাপে ধ্বংস হবে। ভাবতে পারেন কি নিকৃষ্ট মানের চোর এরা। একটা এনবিএফ আছে থানার, তার দুখানে ডাম্পার। তৃণমূলকে ভোটে জেতাবো, চোর মমতার গুটুবুকে থাকবো, ভাইপোর এসপির আশীর্বাদ পাবো, আর এখানে মাল তুলবো আর পিঠা খাবো। এদের বিরুদ্ধে ভোট দিতে হবে। বলছেন ভোট কেমন হবে? 23 তারিখ সন্ধ্যার পরে পুলিশের কোনো রোল নাই। 25 তারিখ সকালবেলা আগে ভোটদান, পরে জলপান। আপনারা আমরা ভাইপোর মতো কেউ স্যান্ডউইচ, কফি, চিজ, প্যাটিস এগুলো খাই না। আমরা গায়ের লোক, মুড়ি খাই নইলে পান্তা খাই, তাই তো? খাবো পরে ওই দিন, আগে সকাল সকাল ভোট দেবো, যাতে চোরামূল আমার বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া অধিকার কেড়ে না নিতে পারে। প্রতি বুথে 6 জন করে প্যারামিলিটারি প্রার্থী। যদি ইলেকশন কমিশনকে বলেন, আমি জানি আরো ফোর্স আসবে। একটা লোকসভাতে 100টা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কিওয়ার্ডটি দিয়েছে মেদিনীপুরে। পার থানাতে 15-20টা করে, পার অঞ্চলে একটা করে। যেখানে ঝামেলা করবে খবরটা চাই। লাট হাউস সুদ রেডি আছে। মালদা, মুর্শিদাবাদ, কুচবিহারে চুরি করতে দিইনি, এখানেও চুরি করতে দেব না। নিজের ভোট নিজে দেবেন। তৃণমূল হলো পচা পুকুর, ইঁদো পুকুর। তার লোকসভা ভোটে কি ভোট আসন 543, লাগবে 272। অলরেডি খাজুরাহ, ইন্দোর, সুরাট বিজেপি জিতে গেছে। 380তে ভোট শেষ, 270 মোদীজি পেয়ে গেছে। এবারে লড়াই 400 আসন পাওয়ার লড়াই। তৃণমূল লড়ছে 45টাতে, 5টা আসনও পাবে না। আপনারা আমাকে ভরসা বিশ্বাস করেন তো? নন্দীগ্রামে হারিয়েছি তো, প্রাক্তন করব, প্রাক্তন করব, নিশ্চিন্ত থাকুন। আর ভাইপোটা আমার উপর ছেড়ে দেন, ছেড়ে দেন আমার উপরে। এ তো সবে 6টা বাজে, অনেক বাকি আছে রাত্রি হতে। নিশ্চিন্ত থাকুন। মোদীজি জলপাইগুড়ি, ধূপগুড়িতে বলছিলেন আধা চোরকে পাঠিয়েছি আমার কার্যকালে, বাকি আধা চোর আমার 3য় টার্মে আমি জেলে ঢোকাবো পশ্চিমবঙ্গের চোরের। কিছু খবর শুনবেন নাকি? এই ভাইপো আজকে এই সময় কাগজ কিনে নিয়েছে বেআইনি কোম্পানির নাম করে। ললিত গেস্টিস্টানে হোটেলে অনুষ্ঠান, কত টাকা বুঝতে পারছেন? কাগজ চালাতো আয়করের অনুকূল মাইতি, রোজভালির গৌতম কুন্ডু, সারদার সুদীপ্ত সেন। ভাইপোর অবস্থাও তাই হবে, যা হয়েছে গৌতম কুন্ডু আর সুদীপ্ত সেনের অবস্থা। চিন্তা একদম করবেন না। সাহসের সঙ্গে ভোট করবেন তো? দল বেঁধে ভোট করবেন? এ ভোট পঞ্চায়েতের ভোট নয়। কে কে চান দেশে ইউক্রেন হয়ে যাক? আছেন নাকি কেউ? নেই তো? সুরক্ষিত নেতা, শক্তিশালী দেশ, বিকশিত ভারত, সোনার বাংলা। এই ভোটে 30টা পদ্ম চেয়েছেন অমিত শাহ জি। 30টা পদ্ম পেলেই 26-এ নয়, 24-এই হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানীকে বাই বাই করে দেবো। ভরসা রাখুন আমাদের উপরে। দিদি ভাইকে পাঠাবেন তো? দারুণ কাজে, আমি ওনার কাজ দেখেছি। আমি তো মেদিনীপুরের ছেলে, অবিভক্ত, প্রশাসনিক ভাবে 3 ভাগ, কিন্তু আমরা তো বিদ্যাসাগরের দেশের লোক, তাই তো? ক্ষুদিরামের দেশের লোক, মাতঙ্গিনীর দেশের লোক। এই দিদিকে পাঠান। দিদি ভাই এমন একটা দিন যাবে না যেদিন আপনাদের পাশে থাকবে না, আমি কথা দিচ্ছি। দিদি ভাইকে পাঠিয়ে দেন। গত 3 বছর হাঁসখালি থেকে ধন্দেশখালি
যেখানে মা, দিদি, বোন, আদিবাসী জনজাতি, শিডিউল কাস্ট, রাজবংশী, নমশূদ্র, সংখ্যালঘু মুসলিম মহিলা অত্যাচারিত, পীড়িত হয়েছে, প্রথম যে মুখটা আমাদের সামনে এসেছে অন্য দিদি বোনেদের সাথে সাথে, তার নাম শ্রীমতী অগ্নিমিত্রা পাল। 20 বার লালবাজারে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে, সূর্যাস্তের পরে ছেড়েছে মমতা পুলিশ। মাথা নত করতে জানেন না। বিধানসভার এমন কোন ডিবেট নাই যে ডিবেটে এই কৃতি মহিলা দিদিটি অংশগ্রহণ করেননি। আমাকে বিশ্বাস করেন তো? আমি যা বলছি আবেগ দিয়ে সত্য কথা বলছি। উপরে মোদিজির গ্যারেন্টি থাকলে নিচে আপনাদের বন্ধু শুভেন্দুরও গ্যারেন্টি থাকলো। দিদি কাজ করবে, দিদি কাজ দেখাবে। কেশিয়াড়িতে প্রচুর জনজাতি আছেন, আমি যাদের বলি মূলবাসী, আমরা পরে এসেছি। আপনারাই আসল ভারত। জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে মমতা ব্যানার্জি ভোট দিয়েছে, পরেশ মুর্মু ভোট দিয়েছে, বিক্রম প্রধান ভোট দিয়েছে, দীনেন রায় ভোট দিয়েছে? দেয়নি। দিলীপ ঘোষ ভোট দিয়েছে, শুভেন্দু অধিকারী ভোট দিয়েছে, অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছে। ওই দিন প্রমাণ হয়ে গেছে মূলবাসী জনজাতিদের কে শ্রদ্ধা করে আর কে ঘৃণা করে। তাই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটিও ভোট দেবেন না। ভগবান বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীজি। ভারতবর্ষের সমস্ত জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিলেন এই সবার আগের বক্তা অর্জুন মুন্ডা। কেশিয়াড়ি ছিল তার মধ্যে। মমতা ব্যানার্জি জায়গা দেয়নি, বলছে জায়গা আমি দেব না, মোদীজির স্কিমের প্রচার আমি করতে দেব না। জনজাতিরা সাঁওতালি ভাষায় গ্রাজুয়েট হোক, মমতা ব্যানার্জি চায় না। আপনি 500, 700, 1000-এ খুশি, আপনি বেশি পড়াশোনা করলে চাকরি চাইবেন, মমতা ব্যানার্জি চাকরি দেবেন না, চাকরি খাবেন। মমতা ব্যানার্জি 2 কোটি বেকার তৈরি করেছেন, একজনকে চাকরি দেয়নি। আমার মুন্ডা সহ 75টা প্রাচীন জনজাতি গোষ্ঠীর 37,000 গ্রামকে নরেন্দ্র মোদী দত্তক নিয়েছেন। ওই গ্রামগুলো দেখে আসুন, ঝাড়খণ্ডে, উড়িষ্যায় গিয়ে, ছত্তিশগড়ে গিয়ে ওই গ্রামে প্রত্যেক বাড়িতে আধুনিক ল্যাট্রিন, সোলার আলো, পাকা বাড়ি, জলবাহিত পরিশুদ্ধ আর্সেনিক মুক্ত জল প্রত্যেক বাড়িতে। গ্রামের মধ্যে একটি করে জহর থান, একটি করে সাঁওতালি ভাষা এবং আধুনিক শিক্ষার, একটি করে আপার প্রাইমারি স্কুল, একটি করে প্রাইমারি হেলথ সেন্টার, একটি করে আইসিডিএসএস সেন্টার নরেন্দ্র মোদীজি করেছেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেয়নি। 64,000 সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছেন ধর্মেন্দ্র প্রধান, মমতা ব্যানার্জি এখানে করতে দেননি। তাই আসুন জোট বেঁধে এই নির্বাচনে তোলামুলিতে হারাই আমরা সবাই মিলে। রামনবমীর দিন দাঙ্গা দিবস বলেছে, বদলা হবে না? মুর্শিদাবাদের হুমায়ুন কবির ওদের এমএলএ বলে কি আমরা 70 আর এখানে হিন্দুরা নাকি 30, প্রয়োজন হলে সবাইকে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আজকে মমতা ব্যানার্জি বলেছেন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, তাদের মহারাজরা নাকি সরাসরি দল করছে। মমতা ব্যানার্জি একটাও বিজেপির মঞ্চে দেখাতে পারবেন? আর আপনার বঙ্গীয় ইমাম পরিষদ রইসউদ্দিন পুরকাইত বলছে হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীকে হারাতে হবে। আরে রইসউদ্দিন পুরকাইত 2,500 টাকায় বিক্রি হয়েছ, মাসে 2,500 টাকায় ইমাম ভাতা। কোভিডের ইঞ্জেকশন নেওয়ার সময় নরেন্দ্র মোদী হিন্দু মনে ছিল না? লাইন দিয়ে নিয়েছ তো মোদী ভ্যাকসিন। মনে নেই রেশন নিতে যাও, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসো। মোদীজি এসব করেনি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। কি সাহস! শ্রীলা প্রভুপদ ইসকন তৈরি করেছেন, বলছে 700 একর জায়গা আমি দিয়েছি। মায়াপুরে চৈতন্যনগরের 700 একর জায়গা ইসকন নিজের টাকায় কিনেছে। আপনি 14Y তে
ক্যাবিনেটে ল্যান্ড সিলিং এ শুধু আপনি ছাড় দিয়েছেন। অজস্র মিথ্যা কথা, ডবল ডবল চাকরি হবে, লোকের সামনে অ্যাডিডাসের চটিতে সেফটি পিন ঢুকাচ্ছেন, হেলিকপ্টার করে ওড়েন, ভাইপো বেরোলে 7,000 পুলিশ, আপনি বেরোলে 5,000 পুলিশ। যে জল লোক খেতে পায় না, কোন গ্রামে পানীয় জল নেই 13 বছরে। আর আপনার ভাইপো আপনি যে রাস্তায় হাঁটেন, পৌরসভা কর্পোরেশন থেকে গ্রাম হলে পুলিশ জলের ট্যাঙ্কি দিয়ে ধুলোর উপরে ছড়ায়। কত রকমের পুলিশ, সাপ ধরা পুলিশ, ষাঁড় ধরা পুলিশ, কুকুর ধরা পুলিশ, উনার গায়ে কেউ ফুল ছুড়লে ফুল আটকানোর পুলিশ, জল টেস্ট করা পুলিশ, জুতা বওয়া পুলিশ, জামা বওয়া পুলিশ, মাইক টেস্ট করা পুলিশ, দড়ি ধরা পুলিশ। বাংলা দেখছে আপনি আপনার ভাইপো কি করছেন, বাংলা দেখছে। মোহনপুর যাব, নড়ছেন তো না আপনারা, কিছু মা উঠেছে কিন্তু বাকি লোক নড়ছে না। এখানে থামবো, আমি থামবো এখানে। এখানে আমি প্রত্যেক বছর আসি ভগবান বিরসা মুন্ডাকে মালা দিতে, সিধু মুর্মু কানু মুর্মুকে শ্রদ্ধা জানাতে। দিদি ভাইকে দিল্লি পাঠাবেন, আমি আসবো আবার। ওই স্কুলের মাঠে ওই আইসিকে দিয়েই পারমিশন করাবো, না দিলে হাইকোর্ট থেকে করাবো, দুগালে দুটো থাপ্পড় লাগিয়ে করাবো। আর ওখানে লাড্ডু দেব মোদিজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার জন্য, আর দিদি ভাইকে দিল্লি পাঠানোর জন্য। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের নেতা দিলীপ দা অনেক ভোটে জিতবে। আগামীকাল বেলা 2টায় মোদিজি আসছেন খড়গপুরে। যাচ্ছেন তো? যাচ্ছেন তো? সবাই যাচ্ছেন?